আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো চলমান যে যুদ্ধ পরিস্থিতি দেশে সহ বিশ্বের সকল জায়গায় দেখা যাচ্ছে যে তেল সংকটে সবাই ভুগছেন। তো এমন পরিস্থিতিতে আমরা যারা বাংলাদেশী আছি, আমরাও এ বিষয়ে সবাই উদ্বেগ প্রকাশ করছি। সেই সাথে আমরা একটা দেখা যাচ্ছে অস্বাভাবিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সবারই দেখা গেছে তেলের সাথে তো সবকিছুই রিলেটেড। শুধুমাত্র যে যানবাহন তা না। তেলের সংকট দেখা দিলে সবকিছুরই একটা অস্বাভাবিক পরিবেশ দেখা যায়। তো আমরা ইদানিংকালে দেখেছি যে বিভিন্ন জায়গায় ফুয়েল কার্ড নামক একটা কার্ডের ব্যবস্থা করা হয়েছে দেশের মানে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় এরকম ফুয়েল কার্ড দিয়েছে। তো ঢাকার ভিতরেও এরকম ফুয়েল পাস নামে একটা জিনিস এসেছে। সেটা হচ্ছে এই যে ফুয়েল পাস। তো এটা একটা অ্যাপস। এই অ্যাপসটা আপনারা হচ্ছে যদি প্লে স্টোরে যান, আমি অ্যান্ড্রয়েডের কথা বলছি। অ্যান্ড্রয়েডে যেয়ে যদি আপনি লেখেন ফুয়েল পাস, তো আপনি যে এখানে এই ফুয়েল পাস অপশনটা পেয়ে যাবেন। তো এখানে অলরেডি আমার বাইকের রেজিস্ট্রেশন করা আছে। প্রথমত ওরা পাইলট প্রজেক্ট হিসাবে আমি যদি লগ আউট করে দিই, মোটরসাইকেলটাকেই ওরা দিয়েছে পাইলট প্রজেক্ট হিসাবে। দুটো পাম্পের সাথে ওরা এটা শুরু করেছে। তার মধ্যে আছে হচ্ছে ট্রাস্ট, যেটা আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে রয়েছে ওইটা, আর একটা হচ্ছে সোনার বাংলা ফিলিং স্টেশন, যেটা সংসদের পাশে আপনারা লক্ষ্য করতে পারবেন। এই দুটো পাম্পে ওরা পাইলট প্রজেক্ট হিসাবে এটা দিয়েছে। তো আপনারা যদি প্রথমে এই অ্যাপসটাতে ঢুকেন তখন দেখবেন ওনারদের একটা অপশন রয়েছে, আর যারা ভেহিকেল ব্যবহার করছেন তাদের জন্য একটা অপশন রয়েছে। তো ওনারদেরটা তো আমাদের দরকার নেই। আমরা এই যে আমার সিটিজেন এটার মধ্যে ঢুকবেন। ঢোকার পরে এখানে ফোন নাম্বার আপনার যে জোনের জন্য নেবেন, যেমন আমরা যদি ঢাকার জন্য নিই, ঢাকা মেট্রো, এখানে দেখবেন দুটো সিরিজের অপশন রয়েছে, হ এবং ল। দুটোই বাইকের সিরিয়াল। তো এই সিরিজ দুটোর হটা হচ্ছে 125 সিসির নিচে যে বাইকগুলো আছে ওগুলোর জন্য, আর লটা হচ্ছে যেগুলো 150 সিসির উপরে রয়েছে সেগুলোর জন্য। এই লটা সাধারণত থাকে। তো আমরা যদি ল দিই, এখানে বাইকের নাম্বারটা দিবেন, একটা পূর্ণাঙ্গ পাসওয়ার্ড আপনারা দিবেন। দিলে আপনার লগ ইনটা হয়ে যাবে। আর যদি আপনি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আপনার এখান থেকে প্রথমে জোন সিলেক্ট করতে হবে, সিরিজ সিলেক্ট করতে হবে, রেজিস্ট্রেশন সাফিক্স যেটা আছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার সেটা বসাতে হবে, চ্যাসিস নাম্বার বসাতে হবে, যেটা আপনি মোটর বাইকের আমরা যে ঘাড় বলি বা হ্যান্ডেল বারের নিচে জায়গাটা, ওখানে আপনি হচ্ছে চ্যাসিস নাম্বারটা পাবেন। আর ইঞ্জিন নাম্বারটা আপনারা পাবেন হচ্ছে ইঞ্জিনের, এটা খোদাই করে সাধারণত লেখা থাকে ইঞ্জিনের বাঁ সাইডে। দেখা যায় ম্যাক্সিমাম বাইকেরই বাঁ সাইডে গিয়ার লিভার যেটা আছে ওটার সাথেই ইঞ্জিনের মধ্যে এনগ্রিভ করে লেখা থাকে। সেই সাথে ম্যানুফ্যাকচারিং ইয়ারটা আপনার দিতে হবে, ন্যাশনাল আইডি দিতে হবে। এরপরে আপনি যদি এগুলো দিয়ে দেন তখন ওরা বিআরটিএ থেকে আপনার ডাটাবেস থেকে আপনার তথ্যগুলো সঠিক কিনা ওরা স্ক্যান করে বা ভেরিফাই করে আপনাকে একটা ওখানে ফোন নাম্বার বসানোর অপশন দিবে। সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা আসলেই তখন আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তখন আপনি এখান থেকে সরাসরি লগ ইন করতে পারবেন। তো আমি যদি এখানে আমার ফোন নাম্বারটা দিই, লগ ইন করার পরে আপনারা কী পাবেন সেটা আমি দেখানোর চেষ্টা করছি। তো আপনারা যদি লগ ইন করেন, এই যে এখানে দেখা যাচ্ছে আমার বাইকের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পাচ্ছেন। সেই সাথে আজকে আমি কতটুকু তেল নিয়েছি, আপনি এই যে অ্যাক্টিভ লেখা এই ট্যাবটার, এই ট্যাবটার এখানে লেখা দেখা যাচ্ছে যে সর্বোচ্চ দিনে 15 লিটার কোটা আপনার থাকবে। আর উইকলি নিতে পারবেন আপনি 40 লিটার। আর হোল মান্থে আপনি নিতে পারবেন হচ্ছে 150 লিটার। তো এখানে ফুয়েল পাম্পের ওরা বুঝবে কীভাবে? ওরা বুঝবে হচ্ছে আপনার এই যে এখানে কিউআর কোড রয়েছে, হ্যাঁ? তো এই কিউআর কোডটা আপনি যদি ওদের দেন, ওরা স্ক্যান করলেই দেখতে পারবে যে আপনার গাড়িতে রিমেইনিং কতটুকু আছে, কতটুকু আপনি নিয়েছেন, কবে, সব এখানে চলে আসবে। তো এভাবে ওরা এই ফুয়েল পাসটা দিচ্ছে। তো এটা একটা ভালো উদ্যোগ, কারণ যেভাবে সবাই উপচে পড়ে তেল নিচ্ছে, অনেকে দেখা যাচ্ছে যে প্রয়োজন নেই তাও দেখা যাচ্ছে ফুল ট্যাঙ্ক করে রাখছে। তারা অনেকে অনেক পাম্পে দেখলাম যে তেল নিতে গিয়ে দেখা যাচ্ছে যে তেল ঢুকছে না, ফুল হয়ে যাচ্ছে, তারপরেও একটা অ্যামাউন্ট বলছে, সে তেল উপচে পড়ে যাচ্ছে। এভাবেও অনেক ইনসিডেন্ট ঘটছে। তো এটা থাকলে হবে কি, নিজেদেরও একটা হিসাব থাকবে। সেই সাথে পাম্প কর্তৃপক্ষ তাদেরও একটা মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন। অ্যাট দ্য সেম টাইম আপনি তখন পাম্প কর্তৃপক্ষকেও ধরতে পারবেন যে আমরা তো আমাদের কোটা অনুযায়ী নিয়েছি, এখন কেন তেলের সংকট? ঠিক না? যেটা একটা কথা উঠছিল যে মোটর বাইক বা ভেহিকেল যাদের আছে, গাড়ি যাদের আছে, তারা নাকি তেল স্টক করছে। তো এই কার্ড বা এই পাস থাকলে তখন তো আর এগুলো বলতে পারবে না।
তো এটা আপনারা আপনাদের নির্দিষ্ট তথ্যগুলো দিয়ে করে ফেলুন। আর দেখি এটা তো আসলেও কতটুকু এটা মানে এটা শুধু ইমপ্লিমেন্টেশনটাও তো লাগবে। শুধু আপনাদের সামনে ইন্ট্রোডিউস করলে তো হবে না। এটা শুধু নিয়ে আসলেই হবে না। এটাকে ব্যবহারও করতে হবে। দেখি এটার কতটুকু ব্যবহার থাকে। তবে আমার মনে হচ্ছে যে এটা যদি পাইলট প্রকল্প হিসাবে তো দিয়েছে, পুরোপুরিভাবে শুরু করলে এটার থেকে কিছু না কিছু এফেক্টিভ ব্যাপার পাওয়া যাবে। কারণ হচ্ছে আ খোলা বাজারে আসলেই তেল অনেক বেশি দামে বিক্রি হচ্ছে এবং সেটা নিয়ে অনেক প্রতিবেদনও আপনি দেখতে পারবেন। তো সেই জিনিসটা আটকাতে হলে এইটা ছাড়া আসলে আর কোনো সুযোগ দেখছি না। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।